এই মুহূর্তে আমি সৌদি আরবের রিয়াদে আছি। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে সৌদি আরব তাদের ভিশন 2030 হিসাবে বেশ কিছু বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প যদি আমি বলি, সেটা হচ্ছে যে সৌদি আরব চায় তাদের তেলের উপর অর্থনীতির নির্ভরশীলতা কমিয়ে এটাকে বহুমুখী করতে এবং বিভিন্ন বিজনেসে তারা ইনভেস্ট করার মাধ্যমে তারা তাদের ফিউচার অর্থনীতি বেসমেন্ট গড়ে তুলতে চায়। এবং এটার মধ্যে শিক্ষা, টেকনোলজি, সংস্কৃতি, বিনোদন খুবই গুরুত্বপূর্ণ। যারই একটি পার্ট হিসাবে তারা গ্লোবাল হারমোনি যে প্রোগ্রামটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের সাথে সৌদি গভর্নমেন্টের সম্পর্ক বিল্ড আপ এবং একই সাথে বাংলাদেশের ইয়াং জেনারেশন, বাংলাদেশের এই শিক্ষা, সংস্কৃতি এবং কালচারের সাথে সৌদি আরবের ইন্টারনাল রিলেশন বিল্ড আপের জন্য। কারণ সৌদি আরব বিশ্বাস করে যে 2030 সালের ভিতর তারা যে ভিশনে যেতে চায়, যেটা অলরেডি তাদের মিশনের পর্যায়ে আছে এই মুহূর্তে, ওইখানে পৌঁছতে হলে প্রবাসী বাংলাদেশিদেরও একটি গুরুত্বপূর্ণ অবদান সেখানে রাখতে হবে এবং প্রবাসীদেরও অনস্বীকার্য ভূমিকা সেখানে থাকতে হবে। দ্যাটস ওয়াই তারা দুই দেশের মাঝে রিলেশন বিল্ড আপের জন্য যে অনুষ্ঠান করেছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এবং আরও সামগ্রিকভাবে সৌদি আরবের সাথে বাংলাদেশের ইয়াং জেনারেশনের কীভাবে রিলেশনটি বিল্ড আপ করা যায় এবং সৌদি আরবে কীভাবে আমরা ওই উপার্জনক্ষম এবং কীভাবে আমরা একটা যোগ্য হিউম্যান রিসোর্স সৌদি আরবে আমরা পাঠাতে পারি এবং এখানে কীভাবে বাংলাদেশি ইয়াংরা তাদের চাকরির ক্ষেত্র তৈরি করতে পারে বেকারত্ব সমস্যার সমাধানে। এই সৌদি আরবের এই 2030 যে মিশনটি রয়েছে, ঠিক এই মিশনেই এবং এখানে অনেকগুলো সেক্টর রয়েছে। বিশেষ করে আমি যদি বলি শিক্ষা, সংস্কৃতি, স্পোর্টস, অর্থনীতি এবং প্রত্যেকটা সেক্টরেই টেকনোলজি, এই ক্ষেত্রে সৌদি আরবের প্রচুর হিউম্যান রিসোর্স দরকার। এখন বাংলাদেশ থেকে আমরা বেশ কিছু জায়গায় আমাদের কিছু মিসকনসেপশন আছে যে আমাদের বাংলাদেশে বা এই টাইপের কাজ করা, ওই সকল ভিসার পরিমাণ কমে আসলেও সৌদি আরবের ক্যাপাবল পিপল দরকার, দক্ষ জনবল দরকার, ডক্টর দরকার, সায়েন্টিস্ট দরকার, ইঞ্জিনিয়ার দরকার এবং বিভিন্ন স্কিল বেসড দক্ষ জনবল দরকার। আবার একই সাথে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ তরুণ আছে যারা ক্যাপাবল কিন্তু চাকরির ক্ষেত্র পাচ্ছে না। সে বেকারত্বের সমস্যা দূরকরণের ক্ষেত্রে এই সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের অনেক কাজ করার আছে। এই সকল বিষয়াবলী সব কিছু মিলে একটু ডেভেলপ করার জন্য সৌদি আরব আমাদের একটা বিশাল টিমকে সৌদি আরবের রিয়াদে ইনভাইট করেছে এই প্রোগ্রামে, সেখানে আমরা এসেছি। আই থিঙ্ক আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু ফলাফল আনতে পারবো। আমি আমার গান, কবিতা, লেখালেখি যাই করি না কারণ টোটাল অ্যাক্টিভিজমের মাধ্যমে যে মেইন কি বার্তাটুকু স্পিড করতে চাই সেটি হচ্ছে যে ওই ইলিয়া আবু মাদির ওই এক চরণ বলতে হবে, সেটা হচ্ছে যে ওয়াল্লাযী নাফসুহু বিগাইরি জামালিন লা ইউরা ফিল ওয়ুজুদি শাইআন জামিলা। নিজেদের হৃদয়কে এমনভাবে সুন্দর করা যাতে পারিপার্শ্বিক সব কিছু আমরা সুন্দর দেখি। আর এটা তখনই সম্ভব যখন প্রতিনিয়তই আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টে নিয়োজিত থাকব। প্রতিদিন যখন আমরা নিজেকে উন্নত করার নেশায় মত্ত হব, তখন আমাদের হৃদয় আলোকিত হবে এবং আমরা চারিপাশকে সুন্দর দেখব। এবং আমি এই বার্তাটাই সমগ্র বাংলাদেশের যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে দিতে চাই যে আমরা যেখানে আছি যাই করি না কেন প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করব, নিজের সারাউন্ডিংটাকে আরেকটু সুন্দর করব, হৃদয়কে আলোকিত করব, চারিপাশে আলোকিত রাখব। আমি তাবিদ মাহমুদ, আপনারা আমাকে হিপহপ সঙ্গীত শিল্পী হিসেবে চিনেন, যদিও আমি মনে করি আমি লিখতে পছন্দ করি, লিখতে ভালোবাসি, আমি একজন লেখক। হয়তো গালি বয় রানা শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘরে নিশ্চয়ই কথাকে বলবে, আমাকে দেখলে হয়তো যারা আপনারা আমাকে চিনেন ঠিক এই গানগুলোর মাধ্যমে চিনেন।